হ্যালো ফ্রেন্ডস, আমি কঙ্কনা লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো শুক্রবার এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই বলে রাখি, আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, তো সকালবেলা একদম ফার্স্ট থেকে কি করি মানে ওষুধ খাওয়া থেকে স্টার্ট করি। তো সেটা দেখাতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করবো, এটা তো আমাকে দেখাতেই হবে। তারপরে খেয়ে নিলাম পটল আলুর তরকারি আর রুটি। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এখন বাজে ঘড়ির কাটে 9টা 10। অনেকক্ষণ আগে মানে অনেকক্ষণ না 10-15 মিনিট ধরে গেছে আমি খাচ্ছি। আর এখানে আমার টেবিল ফ্যানটা চলছে, তাই জন্য প্রচণ্ড ঘ্যাঁ আওয়াজ হতে পারে। আমি বেশি কথা এখন বলছি। তো আমি তো বলেই দিলাম আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর কিছু জামা কাপড় আছে, সেগুলো এখন ধোবো, ধুয়ে স্নান করবো। তো তারপরে দেখা হচ্ছে। আমি এখন সব কিছুই ভুলে যাচ্ছি। হিমসাগর আমটা কেটেছিলাম খাওয়া বলে, কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখানোই হয়নি। এগুলো খাওয়া হয়ে গেছে আর এই কটা মাত্র বাকি। তো এই জন্য স্নান হয়ে গেছে, আর আমি আমার গোপসোনাকে খেতেও দিয়ে দিয়েছি। আজকে শশা দিয়েছি, এত গরম তাই জন্য ওকে জামা পরাইনি, প্যান্ট পরিয়ে রেখেছি। আচ্ছা, যে আমি রেডি হয়েছি কোথাও বেরোবো? হ্যাঁ, অবশ্যই বেরোবো। একটু গ্যাস অফিসে যেতে হবে, একটু কাজ আছে। তো তাই জন্য গ্যাস অফিসে যেতে হবে, তাই এখন যাবো। প্রচণ্ড রোদ্দুর, বাইরে গরম, কিন্তু কিছু করার নেই। এই টাইমটাতেই খোলা থাকে, তো এই টাইমটাতেই যেতে হবে। মানে এই টাইমটাতে খোলা থাকে না, এই টাইমটাতেই মেনলি কাজগুলো হয়। তো ওই জন্য এখনই যেতে হবে। তো একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাই। স্নান টান করে গপুকে খেতে দিয়ে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে নেওয়ার কারণ আছে একটা, কারণ এখন আমাকে এই পোড়া রোদ্দুরে গরমে আমাকে এখন বেরাতে হবে। দেখো, সচরাচর আমি এই টাইমটা বেরাই না, আমি এর আগে বেরিয়ে যাই কলেজে যাওয়ার হলে। তো এখন বেরাবো, তো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কেন আমাকে বেরাতেই হবে। বাবা তো বাড়িতে নেই, বাবা গেছে কাজে। আগের দিন যেহেতু গ্যাসটা তুলে নিয়ে আসছে, এবার বুকিং আর হচ্ছে না, সেই নাম্বারটা সুইচ অফ, তো বুকিং তো করতে হবে না। তো ওই জন্যই আমাকে এখন বেড়াতে হবে, তাই আমি একটুখানি হালকা ফুলকা রেডি হয়ে নিলাম। আর লিপস্টিকটা দেখে তোমরা ভাবছো যে বাবা এরকম কালার, অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি না প্রথমে বুঝতে পারি না, আমি হচ্ছে একটু হালকা করে দেবো, মিউট কালার, আমার বেশ ভালো লাগে। তো তারপর দেখছি এরকম ক্যাটক্যাটে হয়ে গেছে। লিপ বাম দিচ্ছি, তাও দেখছি ঠিক হচ্ছে না, কিন্তু কি আর করবো, কালারটা পরে আবার চেঞ্জ হয়ে যাবে, দেখবে একটু পরে। আর কি, এই পোড়া গরমে রোদের মধ্যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। ভাবছি কি ঘুরতে যাচ্ছি, একদমই না, ঘুরতে যাচ্ছি না, গ্যাস অফিসে যাচ্ছি, একটু কাজ আছে। ওখানটা বেশ পাস করলাম যখন, ওই যে গাছটা সুন্দর লাগছিল। কিন্তু একটা জিনিস ভুলে গেছি, ছাতাও নিইনি, চশমাও নিইনি। চশমাটা অবশ্য কিনে দিয়েছিল, বাট নিতে মনে নেই, নিজে পড়ে এসছে, পুরো চিকনা চিকনা লাগছে। তো যাই আর কি, প্রচণ্ড রোদ্দুর বাইরে। এটা তো মনে পুরোপুরি বেকার হয়ে গেল। গ্যাস অফিস খোলেই নি, বন্ধ, আসেও নি, আর এই রোদের মধ্যে আমাদেরকে হনুমানের মতো লাগছে। চুলটা কেমন হয়ে গেছে জানিস, আমার কালারটা আর বোঝা যাচ্ছে না। তো কালকে বাবা নিয়েছিল এখানে ঝাল, তার সাথে হয়েছে হলো এখানে পটল চিংড়ি, বিয়ে বাড়ি স্টাইল হচ্ছে, দারুণ হয়েছিল। এটাতে তো ভাত রয়েছে, কিছু আছে, একটু শাক ভাজা, আর কিছু নেই, তো খেতে যেহেতু বসছি, আরেকবার শেয়ার করে দিই। এখানে রয়েছে শাক ভাজা, এটা ভাত, এখানে আছে ট্যাংরা মাছের ঝাল, আর এখানে আছে পটল চিংড়ি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এগুলো বাইরে ফেলতে হবে, আর এই খাওয়াটা মাখতে হবে। আর একটা জিনিস সেটা হলো, আমি কিছু বাসন আর কি বেরিয়েছিল এই যে এখানে, সেগুলো আমি আগে থেকে মেজে ঠেজে রেখে দিয়েছি, কারণ খেয়ে উঠে না মাজতে খুব কষ্ট হয়ে যায়। তো যাই, এটা ফেলে দিয়ে আসি। তো এখন তো কাজ হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনটা মাজবো। আর এই বাসন মাজার আগে একটা কীর্তি হয়ে গেছে। আর কীর্তিটা কি বলবো, দাঁড়াও তোমাদেরকে একটু পরে দেখাই। আর এখানে দেখো বেসিংয়ে জল জমে গেছে, এরকম কার কার হয়। আমি কিন্তু সব কিছু বাইরে ফেলে দিয়ে এসেছি, তারপরেও ওই দু একটা ভাত হয়তো কিছু থাকে, তো সেটাই জমে যায়, তাই জন্য এই কাঠিটা রাখা এখানে। রাতের দিকে ওরকম মা যখন কাজ করে তখন ওরকম হয়, তাই জন্য একটু খুঁচিয়ে দিলে আবার ঠিক হয়ে যায়। আর বেসিংটা না রেগুলারই প্রায় মাজা হয়, মানে 2-1 বার করে, কিন্তু তাও ওই জল যেহেতু সারাক্ষণ ফেলা হয়, তো একটা জলের ছোপ ছোপ তো দাগ হবেই। তো এইদিকে আমার বাসন মাজা হয়ে গেছে। আমার এইদিকে তরকারিটা একটুখানি ছিল, মানে পটল আলুর তরকারি, তো সেটা ভালো করে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর ফ্রিজে জল আছে, কয়েকটা আছে, তো এই ফুটো ঝাঁঝরিটা এখানে রেখে দেবো। আর ভাতও রেখে দিয়েছি, মানে পুরো ভাত খেতে পারিনি। তোমরা শুনলে হয়তো হাসবে, 250 চাল, একটু বেশি মতো, মোটামুটি ওই 300 মতো। সেই চাল বাবা সকালবেলা খেয়ে যায়, মা খেয়ে যায়, তারপরে আমি খাই, খাওয়ার পরেও এই ভাত থেকে যায়। দেখতে পাচ্ছ তো হাঁড়ির সাইজটা। তো কি আর করা যাবে, থেকে যখন গেছে তো ভাতটা তো নষ্ট হয়ে যাবে জল দিয়ে না রাখলে, কারণ এখন যা গরম পড়েছে। আর আমাদের রান্নাঘরটা তো টিনের, তো আমি ওই জন্য ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল বের করে ভালো করে দিয়ে দিলাম। আর এদিকে হাতও ধুয়ে নিলাম। আর তোমাকে যেটা মানে তোমাদেরকে যেটা বলছিলাম না, সরি তোমাকে বলে ফেলেছি, তোমাদের যেটা বলছিলাম এই যে ভেঙে গেছে। মানে কি বলবো,
কুচভি ভালোই লাগছে না, এটা ভেঙে গেছে। এটা কাজগুলো আমি শেয়ারও করতে পারি না ঠিকঠাক করে, আর এটা বেশ সুন্দর স্ট্যান্ডটা রেখে আমি কাজগুলো শেয়ার করা যায়। তো আর কী করা যাবে, ভেঙে যখন গেছে আমাকে নতুন আবার একটা কিনতে হবে। এই মুহূর্তে তো কেনাটা সম্ভব না, ভাবছি কয়েকদিন পরেই কিনে নিতে হবে, না হলে খুব অসুবিধায় ভিডিও করতে। ফ্ল্যাশটাই অন করতে মনে নেই। তো এখন আমার কাজ হলো এই জানলাটা দেবো, না হলে প্রচণ্ড রোদ্দুরের হালকা না, ঘরটা এমনিই গরম, আরও গরম হয়ে যাবে। খুব একটা গরম থাকে না ঘর, যেহেতু আম গাছের আর কি ডাল আছে, খুব একটা গরম থাকে না। আর এটা এই যে জানলাটা দেখছো এরকম অবস্থা, অ্যাকচুয়ালি এটার বয়স হলো মোটামুটি 22-23 বছর বয়স। আর এই দরজাটাও দেবো, দিয়ে এখন আমি শোবো। ও তার আগে তো আরেকটা কাজ আছে, আমার ওষুধ খাওয়া, তো তারপরে শোবো। তারপরে কি ওষুধ টষুধ খেয়ে সন্ধেবেলা সন্ধে দিয়ে গোপুসোনাকে খেতে দিয়ে চলে গেলাম পড়তে যাওয়ার পথে খেলাম একটু ডালের বড়া। অনেক দিন পর, ডালের বড়াটা তো সব জায়গায় পাওয়া যায় না, আর এখন না প্রায় ওই 1300 থেকে 1400 টাকার মতো খরচা করবে। তো আমি প্রথমে ভেবেছিলাম জায়গাটার ভয়েসটা মিউট করে দেবো, তবে ভাবলাম না থাক, হয়তো আমি মিথ্যে কথাও বলতে পারি, তোমরা হয়তো ভাবতে পারো। তো এটা তোমরা শুনেই নিলে কি হয়েছে না হয়েছে। তো অনেকগুলো টেস্ট দিয়েছে আর কি ডক্টর আগের দিন চেক আপ করার পরে, তো সেসবগুলো তো করতে হবে, আর কত টাকা কি খরচা পড়বে সেগুলোও বলে দিয়েছে। শোনার পরে একটু তো মন মেজাজ খারাপ হয়েই গেছে, কারণ হঠাৎ করে এইসব টেস্ট দেওয়ার কারণ কি সেসব তো কিছুই বুঝতে পারছি না। অবভিয়াসলি ডাক্তার দিয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো কিছু বুঝেই দিয়েছে। তো সেসব টেনশন নিয়ে মাথায় বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে গোপু সোনাকে খেতে দেবো, ঘরের কিছু কাজ ছিল সেগুলো করলাম, কারণ টেনশন আমার মধ্যে, সেটা আমার মধ্যেই থাকা ভালো, কারণ মা থাকে বাবা থাকে সবসময় বলাটাও উচিত না, তাদেরও বয়স হচ্ছে, তারাও কাজে যায়। জানি আমার ভিডিওটা আমার মা দেখবে, হয়তো দেখে ভাববে যে আমি চিন্তা করি বলে যেন বলে, না না সব কথাই আমি আমার মাকে বলি, কিন্তু তাও যাই হোক এত কথা। তো এখানে আজকে খেতে দিলাম কিশমিশ, গোপু সোনাকে কিশমিশ খেতে দেওয়ার পরে চলে আসলাম আলু ভাজা করতে। পটল আলুর তরকারি ছিল, কিন্তু যেহেতু সকালে খেয়েছি দুপুরে খেয়েছি আর ভালো লাগছে না গো খেতে, তাই জন্য একটু খোসা সমেত আলু ভাজলাম। যেহেতু ছোটো ছোটো আলু আর খোসা কী ফেলবো, তাও ফেলেছি অল্প অল্প, আর অল্প অল্প রয়েছে, বেশ ভালো লাগে এই আলু ভাজাটা খেতে। তো একটুখানি হলুদ আর নুন দিয়ে দেবো সামান্য, দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। আর আমার মতো তোমরা কারা কারা এরকম কড়া আলু ভাজা খেতে ভালোবাসো? আমার না খুব ভালো লাগে, আলু ভাজাটা খুবই ভালো লাগে সব সময়, কিন্তু কড়া আলু ভাজাটা খেতে বেশি ভালো লাগে। তো তারপরে ভাবলাম যে ভেবেছিলাম প্রথমে যে গোলমরিচের গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো থাকলে কী বলো তো, লঙ্কাটা দিতে হয় না, একটু ছিটিয়ে দিলে বেশ ঝাল ঝাল হয়ে যায়। আর ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না খেতে, মানে যারা ঝাল খায় আর কি, যারা ঝাল খায় না তাদের পক্ষে ঠিক আছে। তো ওই জন্য আমি ভাবলাম যে না থাক, একটা লঙ্কাই দিয়ে দিই। তো একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, বেশ ঝাল ঝাল হবে। আর একটুখানি রুটি আর আলু ভাজা, তো আর বেশি কিছু দিইনি, তার সাথে ছিল আম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে